গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাস থেকে নেমে ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে ট্রেনের উদ্দেশ্য, আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আর স্টেশন থেকে সবাই মিলে একটু ভিডিও ছবি তুলছিলাম। আর আর সব বাকি অনেকেই টিকিট কাটতে চলে গেছিলো, তাই সবাইকে দেখাতে পারলাম না। আমরা স্টেশনে গিয়ে সবাই একটু ছবি তুলে নিলাম। তার কিছুক্ষণ পর ট্রেন আসতে আমরা উঠে গেলাম। আমাদের 7:20 ট্রেন ছিল। আর এদিকে আনিশা, মা, বর্দি সবাই বসে আছে। আর এই যে ওই পুচকিটাকে দেখছো, ওটা আমাদের সঙ্গে গেছে পুচকিটা। ওর কম জায়গা হলেও হবে, কিন্তু জানলার ধারে জায়গা চাই। আর এদিকে দাদা উঠে চলে গেল, এখানে ছোট বোনু বসে আছি। আর মাম্পি, আমি আর মিষ্টি এদিকটাতে বসেছিলাম। তো সবাই মিলে বসে থাকতে থাকতে ভীষণভাবে ট্রেনের ভিতরে গরম হচ্ছিল। তো বেশ কিছুটা বসার পর আমি আর ছোট বোনু গেটের ধারে গিয়ে দাঁড়ালাম। গেটের ধারে হাওয়াটা বেশি লাগছিল আর ভালো লাগছিল খুব। বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখতেও খুব ভালো লাগছিল। আর সব থেকে বেশি ভালো লাগছিল কখন বলো তো, পাশ দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল। তো বন্ধুরা, বেশ কয়েক ঘন্টা পর আমরা নেমে গেলাম। তো কোথাও নামলাম দেখো তোমরা? হ্যাঁ, ঠিকই দেখছো, আমরা নৈহাটিতে নেমেছি। কারণ নৈহাটি বড় মার কাছে আমরা পুজো দিতে এসেছি। তো তোমাদের এতক্ষণ বলিনি, এই এখন বললাম। আর নৈহাটি স্টেশনটা মোটামুটি খুব ছোট না, বড়ই। আর অনেকগুলো সিঁড়ি ছিল, অনেকটা সিঁড়ি দিয়ে বেয়ে উঠে তারপর ওদিকে যেতে হয়েছিল। তো সিঁড়ি ভাঙার পরে বেশ কিছুটা হেঁটে আমরা নদীর ধারে গেলাম। তো বন্ধুরা, আমি অনেক নৈহাটির ভিডিও দেখেছিলাম, অন্যান্যদের ভিডিওগুলো, কিন্তু কেউ এই নদীটা দেখায়নি, বা নদী আছে এটা আমি জানতাম না। কোনো ভিডিওতেই দেখায়নি যে নদী আছে, তাই আমি জানি না যেখানে নদী আছে। কিন্তু যাদের সঙ্গে গেছিলাম ওনারা বললো, হ্যাঁ হ্যাঁ দিদি নদী আছে, চলো সবাই মিলে হাত মুখ ধুয়ে আসি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। বলে নদীর ঘাটে গেলাম, হাত মুখ ধুলাম, একটু হাতে জল দিলাম, একটু ছবি টবি তুললাম। আর দৃশ্যটা খুব ভালো লাগছিলো, দেখো লঞ্চ যাচ্ছে, বেশ ভালোই লাগছিলো, পরিবেশটাও খুব সুন্দর। তো ওইখান দিয়ে হয়ে আমরা ডালা সাজিয়ে মায়ের পুজোর উদ্দেশ্যে চললাম। তো একটু পরের ভিডিওতে পুজো দেখাচ্ছি তোমাদেরকে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।